নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নতুন না, আজকে একটা পুরনো রেসিপি তোমাদের শেখাবো। সেটা হচ্ছে পোস্তের বড়া। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে আর খুব সহজে কিভাবে এই পোস্তের বড়া আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বানাতো, সেই টোটকাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর খেতে হয়। এই গরমের দুপুরে কিন্তু ভাতের পাতে পোস্তের বড়া যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একদম কোনো কথাই হবে না। চলো, পোস্তের বড়া অবশ্য মানে পোস্ত তো লাগছেই। এক বাটি পোস্ত, ছোটো বাটিরই এক বাটি পোস্ত নিয়েছি, আর শিলনোড়ায় বেটে নেবো। আর পরিমাণ মতন কাঁচা লঙ্কাও পোস্তর সাথে বেটে নেব। তোমরা কাঁচা লঙ্কা কুচি যদি ব্যবহার করো তাহলে কাঁচা লঙ্কা বাটবে না, আর যদি না ব্যবহার করতে চাও এইভাবে হালকা করে একটু বেটে ব্যবহার করবে। আমার মনে হয় ভালোই লাগবে। বেশ ভালো করে কিন্তু শিলনোড়ায় পোস্তগুলো বেটে নিলে বেশ ভালো হয়। এমনিও তোমরা মিক্সির মধ্যে বাটতেই পারো, কিন্তু একটু শুকনো করে বাটতে হবে, বেশি জল ব্যবহার করলে কিন্তু হবে না। শিলনোড়ায় বাটলে কি হবে, জলটা একদম কম করে ব্যবহার করা যাবে। আর এই সব খাবারগুলো এই বাটাবাটির জন্যেই কিন্তু প্রায় উঠতে চলেছে। কিন্তু আমরা যারা খাদ্যরসিক মানুষ বা আমাদের পরিবারের যারা খেতে ভালোবাসে তাদের আমরা কিন্তু খুব ভালো করে খাওয়াতেও ভালোবাসি, তাই এই সব ছোট ছোট কষ্টগুলো করেই ফেলি। তাই সুন্দরভাবে কিন্তু শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। আর এখানে এক বাটি মুড়ি নিয়েছিলাম, সেটা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা থাকলে কোনো অসুবিধে নেই। সেই মুড়ির ওপরে, গুঁড়ো মুড়ির ওপর পোস্ত বাটাটা আমি শিলনোড়া থেকে তুলে দিয়ে দিয়েছি, খুব ভালো করে কেকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু কিছুটা পেঁয়াজ ব্যবহার করব, তাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চপারের মধ্যে। যেহেতু চপার রয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব সুন্দর একদম কুচি কুচি হয়ে যায়। তাই সুন্দর করে কিন্তু আমি এই চপারে একদম কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেব হাতের সাহায্যে, ভালো করে মুড়ি গুঁড়োর সাথে পোস্তটা এবং হলুদ গুঁড়োটা খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। আর এই পর্যায়ে যদি মনে হয় যে এখানে একটু নরম হয়ে গেছে মানে মাখাটা, তাহলে আরও কিছুটা মানে মুড়ি গুঁড়ো করে এর মধ্যে দেবে। মাখতে মাখতেই বুঝতে পারবে। দেখো, মেখে আমি হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে দেখলাম যে মোটামুটি বড়াগুলো হাতের টেক্সচারে চলে আসছে। তাই আমি এগুলোকে দেখো বল বল করে আবার হাতের তালু দিয়ে চেপে চেপে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা বড়ার মতন করে নিচ্ছি। আর ওখানে হলুদ গুঁড়ো যখন দিয়েছি তখন লবণও দিয়েছি, সেটা নিশ্চয়ই খেয়াল করেছিলে। আর একদম অল্প জিনিস তো, সেই জন্যে লবণটা কিন্তু খুব খেয়াল করে দেবে। অবশ্যই এইভাবে করে দেখবে, মানে যারা এখনও পর্যন্ত করুনি কিন্তু খেয়েছো বা রেসিপিটার নাম শুনেছো কিন্তু কোনো দিন ট্রাই করা হয়নি, তাহলে অবশ্যই আমার কাছ থেকে শিখে খুব সুন্দর করে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ভালো লাগবে। দেখো বড়াগুলো কি সুন্দর ছোট ছোট করে আমি কিন্তু ওইখানে মানে চ্যাপটা করে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের আগে কিছু ভাজাভুজি করার ছিল, সেই কড়াইয়ের মধ্যেই সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা সর্ষের তেলেও কিন্তু হালকা করে শ্যালো ফ্রাই করে ভাজতে পারো। আমরা এখানে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি এবং পোস্তের বড়াগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, ভালো করে
সুন্দর করে ভালো করে মিডিয়াম ফ্লেমে একদম এগুলোকে ভেজে নেবো, এপিট ওপিট করে ভেজে নেবো। এগুলো কিন্তু তোমরা স্যালো ফ্রাইও করতে পারো, মানে বেশি তেলে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর খেতে তো হয় একদম দুর্দান্ত মুচমুচে। আর যারা পোস্ত খেতে ভালোবাসে তারা তারা তো মানে তাদের তো ভালোই লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর সবাই সবার সঙ্গে থেকো, সাথে থেকো, এইভাবে ছোট্ট ছোট্ট পায়ে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো আমি কিন্তু বড়াগুলো একদম মিডিয়াম ফ্লেম রেখে ভেজে নিচ্ছি, যাতে ভালো করে বাইরেটা ও মানে ভাজা হয় এবং ভেতরটাও নরম থাকে। সেইভাবে কিন্তু আমরা এই পোস্তের বড়াগুলো একটু টাইম ধরে, ছোট হলেও মানে টাইম ধরে এই কাজগুলো করতে হয়। আর মানে একটা বড়া দেখো ভাজতে কিন্তু একটু সময় লাগছে। ওই যে মিডিয়াম ফ্লেমে ভাজছি, এপিট ওপিট করে সর্বস্বটা কিন্তু একটু মুচমুচে করে আমরা ভেজে নিচ্ছি, তাহলে খেতেও কিন্তু ওই মানে অসাধারণ হবে। এইভাবে মুড়ি গুঁড়ো করে যারা পোস্তের বড়া এখনও পর্যন্ত ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। দেখো আমি কিন্তু লাল হয়ে গেছে, এবার হালকা হালকা করে সব বড়াগুলো কিন্তু আমরা তুলে নেব। যারা যারা করুনি অবশ্যই এইভাবে মুড়ি গুঁড়ো দিয়ে পোস্তের বড়াগুলো ট্রাই করতে পারো। মানে যারা পোস্ত খেতে ভালোবাসে তাদের তো দারুণ লাগবে, এবং যারা পোস্ত খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু ভালো লাগবে। দেখো আমি কিন্তু বড়াগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা টাইম ধরে প্রত্যেকটা ভেজে নিচ্ছি, এবং এইগুলো তোলার পর মানে আবারও অন্য বড়াগুলো ছেড়ে দেবো। সেই একইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। একটু টাইম লাগবে, তাহলেই কি হবে বাইরেটা মুচমুচে এবং ভেতরটা বেশ নরম থাকবে। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে না, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা একদিন ট্রাই করো, আর ট্রাই করে বলো কেমন লাগলো। আর এতক্ষণ ধরে যারা দেখছো, এতক্ষণ ধরে সঙ্গে রয়েছো, যারা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই লাইক দিও। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো, না হলে তো জানতে পারবো না। আর এইভাবে আমার পাশে থেকো। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই।